ঠোঁট রোজাদার সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা। আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে বসে এনটিভির পর্দায় আপনারা দেখছেন পবিত্র মাহে রমাদানের সাহারির বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অনুষ্ঠান দেখছেন, আমি এইচ.এম. এনামুল হক আপনাদের সকলকে জানাচ্ছি মোবারকবাদ এবং শুভেচ্ছা। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠে চমৎকার সুললিত কোরআন তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। দুরুদ ও সালাম প্রিয় নবী, আখিরি নবী ও সর্বশেষ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পবিত্র মাহে রমজান কোরআন নাজিলের মাস, তাকওয়ার মাস, সংযমের মাস, সহমর্মিতার মাস। রমজান মাস এবাদাতের মাস। এবাদাতের অন্যতম বিষয় হল পিতামাতার খেদমত।
প্রিয় দর্শক, আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতগুলোর আলোকে পিতামাতার খেদমত এবং রমজান এই বিষয় আলোচনা শুনি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ তোমাদের রব মহান আল্লাহ রব্বুল আলামিন এই সিদ্ধান্ত দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আনুগত্য করবে না, অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম মানবে না। প্রিয় দর্শক, এইখানে আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম মানা যাবে না, অর্থাৎ কারো হুকুম যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় সেই হুকুমটি মানা যাবে না। কিন্তু যেই হুকুম আল্লাহর হুকুমের বিপক্ষে যাবে না, বরং সহায়ক হবে, সেই হুকুম মানতে হবে বা মানা যাবে। আমরা পিতামাতার আনুগত্য করব, এটি আল্লাহর হুকুম। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার সাথে সৎ ব্যবহার করাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গটি হাদিস শরীফে উল্লেখ করেছেন। বিখ্যাত এই হাদিসটি বিভিন্ন সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জুমার খুতবা দেওয়ার পূর্বে তিনি যখন মিম্বরে প্রথম পা রাখলেন তখন বললেন আমিন, এবং দ্বিতীয় তাকে যখন কদম রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় তাকে পদার্পণ করে তিনি বললেন আমিন। সাহাবে কিরাম বিষয়টি খেয়াল করলেন এবং নামাজের শেষে, খুতবার শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুতবায় এবং নামাজে কি নতুন কোনো নিয়ম যুক্ত হয়েছে, নতুন কোনো নিয়ম এসেছে যে আপনি মিম্বারে পা রাখতে রাখতে আমিন বলেছেন 3 বার? এটি কি কোনো নতুন নিয়ম? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরামকে উদ্দেশ্য করে বললেন, না, এটি কোনো নিয়ম নয়। তবে আমি যখন প্রথম তাকে পা রেখেছি মিম্বারে, তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন, আল্লাহ তাআলা এই ফয়সালা দিয়েছেন যে যারা পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাবে এবং তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারবে না, তারা ধ্বংস হোক। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি জ্ঞাপন করে বললেন আমিন। অতঃপর যখন নবীজি বলছেন আমি দ্বিতীয় তাকে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যারা রমজান মাস পেল কিন্তু জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত হলো না, ইবাদত বন্দিগির মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে জান্নাত লাভে যোগ্য হলো না, তারাও ধ্বংস হোক। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি জ্ঞাপন করে বললেন আমিন। এবং নবীজি আরও বলেন, আমি যখন তৃতীয় তাকে পা রাখলাম মিম্বারে, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত দিয়েছেন যে আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যারা দুরূদ শরীফ পাঠ করবে না তারাও ধ্বংস হোক। তখন প্রিয় নবীজি সম্মতি জ্ঞাপন করে বলেছেন আমিন। আল্লাহু আকবার। এখানে রহমতের নবী, রহমতুল আলামিন, যিনি সমগ্র বিশ্বের জন্য রহমত এবং যিনি পরকালে শাফাতে উজমার অধিকারী হবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। বিখ্যাত হাদিস বুখারী শরীফে এসেছে, শাফাআতি লি আহলি কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় গুনাহগারের জন্য আমি সুপারিশ করব। আল্লাহু আকবার। সেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই সাবধান বাণীতে সম্মতি জ্ঞাপন করলেন এবং আমিন বললেন। তো এখান থেকে আমরা দেখি রমজানের সাথে যে পিতামাতার খেদমতের সম্পর্ক এবং এই যে 3টি বিষয় এখানে, যে প্রিয় নবীজির উপরে দুরূদ পাঠ না করা এবং রমজান পেয়ে মুক্তি বা নাজাত লাভ করতে না পারা, ঠিক তদ্রূপ পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত লাভের সৌভাগ্য অর্জন করতে না পারা, 3টি একই সাথে একই হাদিসের মধ্যে একই ঘটনার মাধ্যমে উপস্থাপিত হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে পিতামাতার খেদমত, পিতামাতার সন্তুষ্টি কত বড় গুরুত্বপূর্ণ।
এই বিষয়ে আমরা বিখ্যাত হাদিস দেখতে পাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ জান্নাত মায়েদের পায়ের নিচে। সুবহানাল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন পিতামাতাকে কত সম্মানিত করেছেন, মায়েদের পদতলে জান্নাতকে রেখে দিয়েছেন। এবং অন্য হাদিসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাদের সম্মানে বলেছেন, সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ ওয়া রিজার রব ফি রিজাল ওয়ালিদ, বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। যদি কোনো সন্তান শ্রদ্ধা ভালোবাসা নিয়ে পিতামাতার চেহারার প্রতি একবার দৃষ্টিপাত করেন, হাদিস শরীফে এসেছে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি কবুল হজ এবং ওমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বারবার পিতামাতার চেহারার দিকে তাকায় তবে কি বারবার এই সওয়াব আল্লাহ দান করবেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতবার তাকাবে ততবার আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাকিয়ে থাকলেও সওয়াব। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় যে বিষয়টি দেখলে আল্লাহ সওয়াব দান করেন সেটি হলো কাবা শরীফ বা খানায়ে কাবা। খানায়ে কাবা এমন আল্লাহর নেয়ামত যেটি শুধু তাকিয়ে থাকলেও আল্লাহ সওয়াব দান করেন। কিতাবে বর্ণিত আছে যে খানায়ে কাবার প্রতি প্রতিনিয়ত 120টি রহমত আল্লাহ অবতীর্ণ করেন। তার মধ্যে 60টি রহমত যারা তোয়াফরত আছেন তাদের জন্য, এবং 40টি রহমত যারা অন্য ইবাদতে মশগুল আছেন তাদের জন্য, আর 20টি রহমত তাদের জন্য যারা কোনো কাজেই বা কোনো ইবাদতেই লিপ্ত নেই, কিন্তু তারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে আছেন। সুতরাং এই যে কোরআন, রমজান, খানায়ে কাবা এবং পিতামাতা, এই যে সম্মানিত বস্তুগুলোর কাতারে পিতামাতা অন্যতম প্রধান, যাদের চেহারা দেখলে সওয়াব পাওয়া যায়। আমরা অনেক সন্তানেরা আছি, অনেক ভালো অবস্থায় আছি, ভালো অবস্থানে আছি, কিন্তু পিতামাতার প্রতি উদাসীন। এটি অত্যন্ত গর্হিত, অত্যন্ত আমাদের জন্য মন্দ একটি কাজ যে পিতামাতা কষ্ট পাবে। কারণ পিতামাতাকে কষ্ট দিলে সবে কদরেও কিন্তু দোয়া হয় না। আমরা জানি এই রমজান ইবাদতের মাস, দোয়া কবুলের মাস, সবে কদর দোয়া কবুলের সময়, কিন্তু সবে কদরেও কিন্তু তাদের দোয়া কবুল হবে না, তাদের ইবাদত বন্দেগী কবুল হবে না যারা পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার অবাধ্য সন্তান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি সেই লাইলাতুল কদর বা শবে কদরের মতো সর্বোত্তম পুণ্যের রজনীতে কয়েক প্রকার মানুষের দোয়া ইবাদত কবুল হবে না। তার মধ্যে প্রথম হলো পিতামাতার অবাধ্য, তারপরে রয়েছে যে মালিকের অবাধ্য প্রতারক কর্মচারী যে মালিকের ক্ষতি করে, তারপরে এর আগেও আরও রয়েছে যেমন মুশরিক এবং হিংসুক, তারপরে রয়েছে স্বামীর অবাধ্য স্ত্রী, স্বামীর ন্যায় নির্দেশ যে পালন করে না, স্বামীকে কষ্ট দেয়। এবং এখানে মনে রাখতে হবে স্বামীদেরও দায়িত্ব রয়েছে স্ত্রীদের প্রতি, তারা যেন তাদের হক আদায় করেন এবং ইসলামী শরিয়া মতো তাদেরকে পরিচালনা করেন। প্রিয় দর্শক, এর সাথে আরও দোয়া কবুল হবে না ওই সকল ব্যক্তির যারা মদ্যপ অর্থাৎ নেশা করে, মাদক আসক্ত, মদ পান করে এবং নেশা করে, তাদেরও দোয়া কিন্তু কবুল হয় না। তো আমরা দেখলাম যে এই পবিত্র কদরের রজনী, রমজান মাস, এই এবাদতের যেই মহা সুবর্ণ সুযোগ, সেখানেও কিন্তু পিতামাতার অবাধ্য লোকের দোয়া কবুল হবে না, এবাদত কবুল হবে না। কোনো দান, খয়রাত, ফিতরা, জাকাত তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য পিতামাতার প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত। এই পিতামাতা আমাদের জন্য সর্বস্ব ত্যাগ করেন, পিতামাতা আমাদের জন্য জীবনের সর্বোত্তম বিষয়গুলো বিনিয়োগ করেন, এবং পিতামাতা ছাড়া পৃথিবীতে আসার কল্পনাও আমরা করতে পারি না। পিতামাতা ছাড়া, পিতামাতার সাহায্য সহযোগিতা ছাড়া, পিতামাতার সাহায্য সহযোগিতা, পিতামাতার যত্ন আত্মি ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব হতো না। আমরা যারা যেখানে যে অবস্থানে গিয়েছি, আমরা ভালো মানুষ হিসাবে, সুনাগরিক হিসাবে গড়ে উঠেছি, এটি কিন্তু আমাদের পিতামাতার অবদান। সুতরাং আমাদের উচিত এই পিতামাতাকে দুনিয়াতে নেয়ামত হিসাবে মনে করা। সুতরাং আমরা আমাদের নিজেদের স্বার্থে আল্লাহর হুকুম মানার জন্য,
আমরা আমাদের ঈমান আমল ঠিক রাখার জন্য, আমরা আমাদের দুনিয়া আখিরাত ঠিক রাখার জন্য পিতামাতার খেদমত করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন এই কথাটি বলেছেন সূরা বনী ইসরাঈলে যে তোমরা পিতামাতার জন্য দোয়া করবে এভাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আমাদের পরওয়ারদিগার, আমাদের পিতামাতা আমাদের যেভাবে শৈশবে অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ আদর যত্ন করে লালন পালন করেছে, তারা কষ্ট করে আমাদেরকে সুখে রেখেছে, ঠিক সেভাবে আপনি তাদের প্রতি দয়া করুন, রহম করুন। এইভাবে আমরা রমজানে দোয়া করব। যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের জন্য আমরা দান খায়রাত করব এবং তাদের কোনো ওসিয়ত থাকলে সেগুলো পুরা করব এবং তাদের হজ জাকাত বাকি থাকলে সেগুলো আমরা পরিশোধ করে দেব এবং তাদের জন্য আমরা তাদের বন্ধু বান্ধব, তাদের সমবয়সী আত্মীয়স্বজন যারা আছে ওদের প্রতি সম্মান প্রদর্শন করব, তবেই তাদের প্রতি সম্মান দেখানো হবে। আর আমাদের যাদের পিতামাতা জীবিত আছেন তাদের প্রতি আমরা সদ্ব্যবহার করব। আমরা যারা শহরে থাকি, অনেকের পিতামাতা গ্রামে থাকেন, রমজানে তারা কিভাবে ইফতার সাহারি করছেন, কিভাবে ইবাদত বন্দেগী করছেন সেগুলো আমরা খোঁজ খবর নেব। তাদের জন্য ঈদের উপহার, ঈদের নতুন পোশাক এবং ঈদ উদযাপনে যাবতীয় আমরা আয়োজন করব এবং সম্ভব হলে তাদের সঙ্গে নিয়ে আমরা ঈদ করব। প্রিয় দর্শক, আসুন আমরা এই পবিত্র মাহে রমজানে কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মতো জীবন গড়ি এবং আমাদের পিতামাতা এটি আল্লাহর নেয়ামত, এই নেয়ামতের সদ্ব্যবহার করি। পিতামাতা যেন আমাদের জান্নাতের উসিলা হন, তারা যেন আমাদের জাহান্নামের কারণ না হন, এই বিষয়ে আমরা যত্নবান হই। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইবাদত কবুল করুন, আমাদের ইফতার সাহারি কবুল করুন, আমাদের দান খয়রাত কবুল করুন। পিতামাতার বাধ্য সন্তান হিসাবে আমাদেরকে দুনিয়া থেকে জান্নাত অর্জনের এবং জাহান্নাম থেকে মুক্তির তৌফিক দিন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা শুনলাম তাফসির। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমি গুনাহগার ভ্রান্ত পথিক, তুমি খোদা রহমান। আমি গুনাহগার ভ্রান্ত পথিক, তুমি খোদা রহমান। হাসরের দিনে করিও আমাকে, হাসরের দিনে করিও আমাকে তোমার রহমদান। আমি গুনাহগার ভ্রান্ত পথিক, তুমি খোদা রহমান। সহজ সরল যে পথ তোমার, সে পথে চলা হয়নি আমার। সহজ সরল যে পথ তোমার, সে পথে চলা হয়নি আমার। মানি না আমি তোমার আদেশ, মানি না আমি তোমার আদেশ। নাদান নাফরমান, আমি গুনাহগার ভ্রান্ত পথিক, তুমি খোদা রহমান। এই হাওয়ার পিয়াসের পানি দিতেছ দিনের আলো। এই হাওয়ার পিয়াসের পানি দিতেছ দিনের আলো। পাপী অপাপী সকলের তরে, পাপী অপাপী সকলের তরে করুণার সুধা ঢালো।
আমি গুনাহগার ভ্রান্ত পথিক, তুমি খোদা রহমান। আমি গুনাহগার ভ্রান্ত পথিক, তুমি খোদা রহমান। হাসরের দিনে করিও আমাকে, হাসরের দিনে করিও আমাকে তোমার রহমদান। আমি গুনাহগার ভ্রান্ত পথিক, তুমি খোদা রহমান। আমি গুনাহগার ভ্রান্ত পথিক, তুমি খোদা রহমান। প্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনা। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তা হচ্ছে দোয়া, অর্থাৎ রমাদানে দোয়ার গুরুত্ব এবং দোয়া নিয়েই আজকের আমাদের আলোচনা করব। এ বিষয়ে আমরা দুজন মেহমানকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান আলেম জনাব মাওলানা মেহেদি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন একজন আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা হাফেজ ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টি আমরা নিয়েছি দোয়া। দোয়া হচ্ছে আদ-দুআ মুখুল ইবাদাহ, সমস্ত ইবাদতের সার হচ্ছে, মগজ হচ্ছে দোয়া। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে নারাজ হন। সেই মাবুদের কাছে যদি আমরা দোয়া না করি তাহলে আমাদের কোনো ইবাদতের পূর্ণতা আসবে না। এজন্য আমরা আজকের বিষয়টি দোয়া রেখেছি, কারণ দোয়ার ব্যাপারে অসংখ্য শর্ত রয়েছে এবং পদ্ধতি রয়েছে এবং সুন্নাহ রয়েছে। এই বিষয়গুলি আজকে আমরা আমাদের আলেমদের কাছ থেকে জেনে নেব। আসুন আমরা সরাসরি আলোচকদের কাছে চলে যাচ্ছি। আমি সর্বপ্রথম মাওলানা ইমরান বিন লুৎফর সাহেব আপনার কাছে জানতে চাইব যে দোয়া কাকে বলে, দোয়ার শর্ত কি, দোয়ার গুরুত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দোয়া করার জন্য অসংখ্য জায়গায় আদেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দোয়া করেছেন, সাহাবীদেরকে দোয়া করতে বলেছেন, এই উম্মতের জন্য তিনি দোয়া শিক্ষাও দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়ার প্রতি উত্তর করব, সাড়া দেব। এবং আল্লাহ তাআলা বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকতে থাকো, রবের কাছে দোয়া করতে থাকো বিনয়ের সাথে, গোপনে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া সম্পর্কে অসংখ্য কথা বলেছেন। দোয়াটা কি এ বিষয়ে নবীজি বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটা হচ্ছে যত ইবাদত আছে এই ইবাদতের মতো একটা ইবাদত। আদ-দুআ হুয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদিকে ইবাদত, আবার সমস্ত ইবাদতের সারসংক্ষেপ হচ্ছে সারসংক্ষেপ দোয়া। দোয়ার শাব্দিক অর্থটা কি? দোয়ার শব্দের অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া। এই পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের কাছে যদি মানুষ চায়, মানুষ বিরক্ত বোধ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ বিপরীত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবা আলাইহি, যে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা রাগান্বিত হন। তবে বিষয়টি হচ্ছে যে মুমিন বান্দা যখনই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা সেই দোয়ার সাড়া দেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু সময়ের কথা এভাবে উল্লেখ করেছেন যেন আমরা এই সময়গুলোকে মিস না করি। আল্লাহ তাআলা মানে দোয়ার জন্য নির্দিষ্ট কিছু সময় আছে, যে সময় দোয়া কবুল হবেই। অবশ্যই এমন কিছু সময়গুলি, হ্যাঁ, সেই সময়গুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাই যে ইকবালু দুআ আওকাতুল আশর, যে দোয়া কবুল করা হয় এমন 10টি সময় বিশেষ করে উল্লেখ আছে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে শেষ রাতের দোয়া। যখন বান্দা ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে বান্দার জন্য অপেক্ষা করেন। আলামিন আলামান মুস্তাগফিরিন ফাগফিরিলা, আলামান মুস্তারজিকিন ফারজুকুলা। আল্লাহ তাআলা এভাবে সমস্ত বিশ্ববাসীকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আছো তোমাদের ভিতরে অন্যায় করেছো, ভুল করেছো, মাপ চাও।
আমি তোমাকে মাফ করে দেব। রিজিকের অভাব আছে, সমস্যা আছে, আমার কাছে বলো, আমি তোমাকে মাফ করে দেব। শেষ রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন। বাইনাল আযান ওয়াল ইকামাত, আজান শেষ হয়েছে ইকামতের শুরু পর্যন্ত, পূর্ব পর্যন্ত এই যে সময়টিতে আছে, মানে দুইয়ের মাঝখানে, আযান এই দুইয়ের মাঝখানে যেই দোয়াটা আপনি আল্লাহর কাছে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা অবশ্যই কবুল করবেন। ইয়ামুল জুমআ, জুমার দিনে যে দোয়াটি করবেন সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ইয়ামুল আরাফা, হজের সময় আরাফার দিন যে দোয়া আছে, যে সময়টি আছে, এই সময়টিতে দোয়া করবেন। জুমার দিনে কোন সময়টা, এটা কি বলবেন? জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি হবে কিন্তু আল্লাহ কবুল করতে দোয়া করবে না। মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এই দোয়াটার সময় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি, সেটা হচ্ছে আসরের পরে মাগরিবের পূর্বে যে সময়টি আছে। কেউ বলেছেন জুমার আগে, হ্যাঁ, কেউ বলেছেন খুতবার সময়, নির্দিষ্ট করে আসরের পরে মাগরিবের পূর্বে যে সময়টি আছে এই সময়টিতে দোয়া কবুল হয়। আরাফার দিনই দোয়া কবুল হয়। জিলহজ মাসের 10 তারিখ দোয়া কবুল। আরাফার দিনে মানে আরাফার মাঠে ময়দানে অবস্থান করা অবস্থা, হ্যাঁ, আরাফার ময়দানে অবস্থান করার সময় বান্দা যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। আচ্ছা, যারা অবস্থান করছে তারা তো আরাফাতের ময়দানে, কিন্তু ওই দিনে যদি অন্য কোথাও অবশ্যই আরাফার দিনে তাদের জন্য আখাসুল খাস, কিন্তু আমভাবে মুতলাকান, আমন মুতলাকান সমস্ত বিশ্ববাসীর জন্য যখন আল্লাহ তাআলার কাছে তারা এই দিনে দোয়া করবে, তাদের ওসিলায় তাদের সাথে শামিল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কবুল করে নেবেন। দোয়া কবুলের জন্য অন্য একটি সময় যেটা এখন চলছে, শাহরু রমাদান, রমাদানুল মুবারকের প্রত্যেকটি সময় দোয়া কবুলের সময়, বিশেষ করে ফারহাতুন ইনদা ফিত্রিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের জন্য শুভ সংবাদ, এই জন্য যে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তাছাড়া আরও একটি সময় রয়েছে এই মাসের ভিতরে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন একটি মুখ্য সময় যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, এর জন্য আল্লাহ তাআলাও সারা বছর বান্দার দিকে চেয়ে থাকেন, আর বান্দা এই সময়টা আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। এছাড়াও বিশেষ বিশেষ সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন জমিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন তখন মুমিন বান্দা যেই দোয়া করে এই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে শিখিয়েছেন, শোনো, দোয়া কবুলের জন্য তোমাদের ইমানদার যারা আছো কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মুমিনের দোয়া কবুল করার জন্য আমার জন্য অপরিহার্য বিষয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিন বান্দা যখন বিপদে মুসিবতে পতিত হবে তখন আমি আল্লাহ তাআলার কাছে বলবে, চাইবে, দোয়া করবে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দান করব, সঙ্গে সঙ্গে তার দোয়াকে আমি আল্লাহ আপনার কাছে ইনশাআল্লাহ আবারও আসবো আরও একটি পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ। আমি আসছি মাওলানা মেহেদী হাসান, আপনি তো একেবারে যুবক আলেম, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে দোয়ার গুরুত্ব কি, দোয়া কিভাবে করতে হবে, দোয়ার আদবটা কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ, আপনি চমৎকার একটি প্রশ্ন আনয়ন করলেন। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। দোয়া ভাগ্যকে পরিবর্তন করে দেয়, অসম্ভবকে সম্ভব করে দেয়। মানুষের দৌরত্বের সীমা যেখানে শেষ হয়ে যায়, দোয়ার শুরু হয় সেখান থেকে। হাদিসে এসেছে আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। এটি একটি আর্ট বলা যেতে পারে, শিল্প। এটাকে রপ্ত করতে হয়, এটাকে শিখতে হয় যে কিভাবে আমরা দোয়া করব আর কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে। তো এর জন্য কিছু শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হয়েছে যে ইখলাসের সাথে আল্লাহকে উদ্দেশ্য করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দোয়া করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিনয়ের সাথে দোয়া করতে হবে, নম্রতার সাথে দোয়া করতে হবে, শিষ্টাচারের সাথে। অজু অবস্থায় দোয়া করলেও দোয়া কবুল হয়। পবিত্র অবস্থায় দোয়া করতে হবে, সম্ভব হলে কিবলামুখী হয়ে দোয়া করা। আর হালাল খাদ্য খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, এবং কি আপনার সকল কিছু হালাল হতে হবে। ইউ শুড বি ইনকাম হালাল, ইউর ফ্ল্যাট শুড বি হালাল, ইউর ব্যালেন্স ব্যাংক শুড বি হালাল, সব কিছু হালাল হতো। হালাল হলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। আল্লাহ আমার দোয়া কবুল করবে যখনই আমি সুন্দরভাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
রমজানে দোয়া কবুলের অনেক সময় রয়েছে। রোজাদারের ক্ষেত্রে তার দোয়া কবুল হয়। অন্য একটি হাদিসে এসেছে যে রোজাদার যখন ইফতার করতে যায় তখনও তার দোয়া কবুল। জি, আমাদের অত্যন্ত সুন্দর আলোচনা আমাদের যুবক আলেমেরা করছে দোয়া সম্পর্কে। দর্শক আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনুন। জি, আপনি যেখান থেকে শুরু পয়েন্টগুলি করেছিলেন সেখান থেকে যে রমজানে দোয়া কবুলের যে শর্তগুলি এবং রোজাদারদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, যেহেতু রমজান মাস ক্ষমার মাস, মাগফিরাতের মাস, শাহরুল মাগফিরাহ, এই মাসটার নাম হচ্ছে শাহরুল মাগফিরাহ, শাহরুল তাওবা, তাওবার মাস, ফিরে আসার মাস, শাহরুদ দোয়া, দোয়ার মাস। জি, তাহলে আপনি সুন্দর বলছিলেন, যদি আর দর্শকদের জন্য আপনার বাকি কথা পেশ করেন। আর যে এক রোজা থেকে অন্য রোজা পর্যন্ত, অর্থাৎ অন্য বছরের রোজা পর্যন্ত সম্পূর্ণ রোজাগুলো রাখবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, নামাজ পড়বে, ভালো কাজ করবে, তার এ বছর থেকে নিয়ে ওই বছর পর্যন্ত সকল গুনাহ মাফ করে দেওয়ার কথা হাদিসে এসেছে। সুবহানাল্লাহ। আর দোয়ার মাধ্যমে কিভাবে ভাগ্য পরিবর্তন হতে পারে, আপনি কি এরকম দুই একটি উদাহরণ সহ পেশ করতে পারবেন? ইনশাআল্লাহ। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, আমরা হাজারো নজির দেখেছি। আগে আমি হাদিস থেকে উল্লেখ করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তন হয় না, তাকদীরের কোনো চেঞ্জ নেই দোয়া ছাড়া। যদি আপনি দোয়া করতে পারেন তাহলে তাকদীরের চেঞ্জ হবে, পরিবর্তন হয়। এছাড়া মানুষের তাকদীর লেখা হয় 50,000 বছর আগেই মানুষের তাকদীর আল্লাহ লিখে ফেলেছেন। দোয়ার একটা দৃষ্টান্ত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যদি দেখাই, যেমন বদরের যুদ্ধ দেখেন, দোয়ার মতন দোয়া হলে কবুল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে 1000 সমরাস্ত্র সৈন্যের বিরুদ্ধে লড়াই করে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ বিজয় দান করেছেন, সাহায্য করেছেন। আল্লাহর সাহায্য খুবই নিকটে যদি আমরা তার কাছে সেভাবে চাই। আর এই সাহায্যটা তখনই আসে আমরা যখনই সেজদাতে যেতে পারবো। সেজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া হয়। আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারি, সেজদা দাও, নিকটবর্তী হও, মানে আল্লাহর একেবারে নিকটে চলে যাওয়া হয়। আল্লাহ রাসূলও বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সেজদাকারী ব্যক্তি আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় যখন সেজদায় যায়। তো এখানে রাসূল বলেছেন মনে হয় ফাআকসিরুদ দুআ, দিও তোমরা অধিক পরিমাণে এখানে রাসূল আদেশ করেছেন যে সেজদায় একেবারে নিকটে চলে যাও, বেশি বেশি করে আল্লাহর কাছে ওই জায়গায় চাও। জি, এটা মুসলিমের হাদিসে এসেছে। তো আমরা দোয়া করতে হবে এই রমাদান মাসে বিশেষ করে। আপনি দোয়ার ব্যাপারে দর্শকদের জন্য কি বলবেন? যে দোয়া ছাড়া কোনো মুমিন ব্যক্তি যদি সীমা লঙ্ঘন করে, আর মনে করে কোনো ব্যক্তি আছে আমাদের সমাজে, এমন কিছু ব্যক্তি আছে যে ইবাদত করে, মনে করে আমি ইবাদতের ফল তো পাবোই, কিন্তু আল্লাহর কাছে চায় না। আল্লাহর কাছে না চাইলে কি আসলে ইবাদতের ফল কি পাওয়া যাবে? কোনোভাবে সম্ভব না। এটা আল্লাহর কাছে চাইতে হবে। আপনি ইবাদত করতে থাকলেন, আপনি যখন হাসরে উঠবেন, যখন আপনার নেক দেখা হবে, পাপ দেখা হবে, তখন আপনি আটকে যাইতে পারেন যে কোনো কারণে। তখন আপনি যদি দোয়া করে থাকেন পৃথিবীতে, তখন আল্লাহ হয়তো ওই কারণে আপনাকে মাপ দিতে পারে। আর যদি আমার আমলগুলি কবুল হতে পারে, কিন্তু আমি যদি আমলের বড়াই দেখাই, তাহলে দেখা যেতে পারে আল্লাহ ওইটাকে বরত্ব দেখায়, তাহলে ওটা আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বাদ হয়ে যাবে। তার মানে আমলও করতে হবে, আবার বিনয়ের সাথে আল্লাহর কাছে কবুলের জন্য আমাদের দোয়াও করতে হবে, অনুগ্রহ চাইতে হবে। তাহলে রোজাদারদের জন্য আমাদের এখান থেকে একটা উপদেশ হতে পারে যে রোজাদার যারা রোজা রাখছে, ইবাদত বন্দেগী করছে, কিয়ামুল লাইল করছে, মানুষকে ইফতারি করাচ্ছে, সদকা করছে, যাকাত আদায় করছে, সকলের জন্য একটাই যে সমস্ত ইবাদতের জন্য আবার আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, যে আল্লাহ তুমি আমার এই ছোটখাটো ইবাদতগুলি কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। যেমন আদম আলাইহিস সালাম, প্রত্যেক নবীজি দোয়া করছেন পৃথিবীতে আসার পর, তারা দোয়া করছেন, তারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে আমাদের প্রভু আমাদেরকে দুনিয়াতে উত্তম হাসানা ভালো কাজ করার তৌফিক দাও, কল্যাণ করার তৌফিক দাও। এক কথা হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ চান তার বান্দারা আমার কাছে চাক, এটাই আল্লাহর বরত্ব। আল্লাহর বরত্ব স্বীকার করা হয়, আমরা যে নগণ্য আর আল্লাহ যে আমাদের মহান প্রভু, এটা স্বীকার করা হয় তার কাছে চাওয়ার মাধ্যমে। সুতরাং না চাইলে সেটা প্রকাশ পায় না, মনে হয় যে আমরা কিছু একটা হয়ে গেছে এরকম মনে হয়। দেখেন বিষয়টা হচ্ছে কি, আমরা যদি আল্লাহর কাছে চাইতে না পারি, আমরা যদি মানুষের কাছে চাই, প্রথম দিন চাইলাম, দ্বিতীয় দিন চাইলাম, তৃতীয় দিন চাইলাম, এভাবে তৃতীয় দিন পর্যন্ত দিবে সে, হয়তো চতুর্থ দিন কিন্তু আমার আল্লাহর কাছে যত চাওয়া হবে ততই দিবে আল্লাহ।
আল্লাহ বলছে জি, তোমরা মুহতারাম। চাও আমি দেব। মুহতারাম তো বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে না চায় চাইলে আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়। জি, আমরা আসছি মাওলানা ইমরান মুফতি সাহেবের কাছে। আমাদের ছোট ভাই সুন্দর সুন্দর কথা বলেছিলেন। আপনি দোয়া সম্পর্কে কিভাবে কবুল হতে পারে, হ্যাঁ, এবং দোয়া করার ক্ষেত্রে যে শর্তগুলি আছে সংক্ষেপে যদি আপনি বলেন এবং কঠিনভাবে যদি বলেন, কারণ আমাদের সমাজে দোয়ার শর্ত পূরণ না করে দোয়া করা হয়। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে আবার সময় দেওয়ার জন্য। দোয়াটা অবশ্যই মুমিন বান্দার জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনার প্রত্যেকে দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া শুনবেন, উত্তর দেবেন, এটাই ঠিক আছে। কিন্তু একজন বান্দাকে আল্লাহর কাছে চাওয়ার জন্য অনুমতি থাকতে হবে। জি, যেমন আপনার ফার্স্ট অনুমতি হচ্ছে আপনি আল্লাহকে স্বীকার করেন কিনা। আপনি যদি ইমানদার হন তো আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, অ্যাকসেপ্ট করবেন। এজন্য আপনার দোয়া কবুলের জন্য প্রথমে ইমান থাকতে ঈমান হবে। শর্ত। একজন ইমানদারের একটা দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। কিয়ামতের ময়দানে বান্দা দেখবে আমার জন্য এত এত বিশাল নেকি আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহর কাছে সে বলবে যে আল্লাহ আমি তো এই কাজগুলো করিনি। আল্লাহ বলবে হ্যাঁ আমিও জানি তুমি করোনি, কিন্তু তুমি আমার কাছে দোয়া করেছো, এটা দাও ওটা দাও তা দাও। সমস্ত পয়গম্বর দোয়া করেছেন, সাহাবা আজমাইন ইমামগণ দোয়া করেছেন, কিন্তু কিছু আমি দুনিয়ায় দিয়েছি আর কিছু দেইনি। যেটা দেইনি সেটা তোমার জন্য এই হাসরের ময়দানে বরাদ্দ রেখেছি। তার মানে হচ্ছে দোয়া দুনিয়ায় বসেও কবুল হতে পারে অথবা আল্লাহ রেখে দিতে পারেন। হাদিসে আসছে ওই সময় ইমানদার বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় কোনো কিছু না দিয়ে সব দোয়াগুলো যদি তুমি হাসরের জন্য আজকে বরাদ্দ রাখতে আমি খুশি হয়ে যেতাম। আমাদের সমাজে অনেকেই কিন্তু দোয়া করে যখন পায় না তখন মাহরুম হয় আর আল্লাহর প্রতি অখুশি হয় যে এত চাইলাম আল্লাহ তো দিল না, আল্লাহ দিল না। জি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি ঈমান থাকার পরে আপনার রোজগারটা হালাল হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ আল্লাহ। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারাম লা ইয়াকবালুল্লাহু সালাতাহু। যে আপনি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনেছেন, এর ভিতরে 1 টাকা হারাম ছিল, আল্লাহ তাআলা এই অবস্থায় ওই পোশাক পরিহিত অবস্থায় আপনার দোয়া চান না। এবং আপনার শরীরের ভিতরে যে হারাম ঢুকেছে ওই হারাম থাকা অবস্থায় আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা এটা চান না। এজন্য আপনাকে আল্লাহর কাছে দোয়া করার জন্য, আল্লাহ থেকে পাওয়ার জন্য আপনাকে 100% পিউরিফাই হালাল ভক্ষণ করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনি দোয়াটি যে করবেন আপনি আপনার মতো করে না, আল্লাহ যেভাবে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে দোয়া করেন। আপনি এভাবে হাত তুলে আল্লাহর কাছে বললেন আমাকে দাও না কেন, দিতেই হবে, আমি তোমার কাছ থেকে প্রাপ্য না। আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, বিনয়ীভাবে নম্রভাবে আল্লাহ তাআলার কাছে চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাফাদাত আইনাহু, ওই মানুষের দোয়া কখন আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না যে মানুষটা নীরবে নিভৃতে আল্লাহর কাছে চোখ থেকে পানি নির্গত করে বলে যে হে রব আমি তো অন্যায় করেছি, আপনি মাফ করে দেন। শুধু তাই না, আপনি জুলুম করবেন, মানুষের উপর অত্যাচার করবেন আর আল্লাহর কাছে বারবার আল্লাহর কাছে দোয়া চাইবেন না, হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো, কোনো জালেমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, পক্ষান্তরে কোনো মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এজন্য আপনাকে জালেম হওয়া যাবে না, আপনাকে ইমানদারের বাইরে থাকা যাবে না, আপনাকে হারাম ভক্ষণকারী হওয়া যাবে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশেষ বিশেষ মুহূর্তে সবাইকে মাফ করে দেওয়া হয়, তবে 3 শ্রেণীর মানুষ ব্যতীত যারা গণক কাহিন, যারা মুশরিক মদ্যপায়ী যারা আছে, এবং উকুকুল ওয়ালিদাইন মা বাবার অবাধ্য সন্তান যারা আছে, এদের দোয়া কখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এজন্য মুমিন বান্দা তো আল্লাহর কাছে চাইবেন, কতক্ষণ চাইবেন আপনি, কতক্ষণ? আল্লাহ বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মালাকুল মউত না আসে ততক্ষণ পর্যন্ত চাইতেই থাকো। ছোট আছো, বড় আছো, বৃদ্ধ আছো, যে যেখানে আছো, আল্লাহর ভান্ডারে তো কোনো কমতি নেই, দিলে কমতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেওয়ার জন্যই তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা কাসিম আল্লাহু ইয়াতিক, আল্লাহ হচ্ছে দাতা, আমি বন্টনকারী, এই জন্য আমি আল্লাহর কাছ থেকে নিতে শিখেছি, তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা দর্শকদের জন্য উপহার দেওয়ার জন্য। দর্শক, আমাদের সময় একেবারে শেষ হয়ে এসেছে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ পর্যন্ত শুনতেছিলেন দোয়ার ব্যাপারে যে শর্ত, দোয়ার কবুলের যে শর্ত, দোয়ার যে গুরুত্ব, দোয়ার যে ফজিলত। আপনারা এই দোয়া থেকে যেন আমরা মুমিন বান্দারা কেউই, আপনি আমি আমরা কেউ যেন মাহরুম না হই, আল্লাহর কাছেই চাইতে হবে। এই পৃথিবীতে মায়ের কাছে আপনি চাইবেন, মাও এক সময় নারাজ হয়ে যাবে, দিতে অস্থির হয়ে যাবে। বাবার কাছে চাইবেন, বাবাও এক সময় ফিরায় দেবে। কিন্তু আমার রব এমন রব যার কাছে যত চাইবেন ততই তিনি খুশি হয়, বান্দা আরও চা,
সেই রবের কাছ থেকে যদি ফিরে যান তাহলে এর চাইতে বদনসিব, এর চাইতে কপাল পোড়া আমাদের মতো আর কে হতে পারবে। সুতরাং আমরা যেন আল্লাহর কাছেই একমাত্র চাই, তার কাছেই মুখাপেক্ষী হই, তবে শর্তগুলি পালন করে, হারাম থেকে ফিরে থেকে আল্লাহর কাছে নত হয়ে এবং ইমানের সাথে শিরক কুফরি মুক্ত হয়ে একমাত্র আল্লাহর গোলাম হয়ে আল্লাহর হুকুমের মধ্যে, আনুগত্যের মধ্যে থেকে যেন আল্লাহর কাছে আমরা চেয়ে নিতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। তবে আমরা শেষ করব একটি ইসলামী গান শুনতে শুনতে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রভু শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। তুমি তো রেখেছো আমায়, তুমি তো রেখেছো আমায় রহমের শীতল ছায়ায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। বিশ্বাস রেখেছি যে তোমারই মতে, মিনতি করি আরো রেখো সদা তোমারই পথে। বিশ্বাস রেখেছি যে তোমারই মতে, মিনতি করি আরো রেখো সদা তোমারই পথে। আমাকে রেখো বেঁধে তোমারই মায়ায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। আঁকড়ে থাকি যেন রাসূলের সুন্নাত, হতে পারি যেন তার অতি প্রিয় উম্মত। আঁকড়ে থাকি যেন রাসূলের সুন্নাত, হতে পারি যেন তার অতি প্রিয় উম্মত। যেন হাসরে বান্দা রসুলের শাফায়াত পায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। তুমি তো রেখেছো আমায়, তুমি তো রেখেছো আমায় রহমের শীতল ছায়ায়। শুকরিয়া জানাই তোমায় প্রভু। শুকরিয়া জানাই।